নমস্কার, আমি মানস পাল। অনেকদিন পর আবার ভিডিও করছি। উত্তরবঙ্গে যারা বন্যায় মারা গেছেন তাদের প্রতি সমবেদনা, এবং যারা আটকে রয়েছেন তাদের তারা বাড়ি ফিরে আসে, এই কথা দিয়ে আজকে শুরু করলাম। একটা টপিক নিয়ে অনেক দিন ধরে ভাবছি কথা বলবো, কিন্তু রাজনীতির কথা বলতে চাই না, সামাজিক কারণে, অনেক কিছু কারণে। সেটা হচ্ছে এখনকার দিনে যেটা ঘটনাটা এখন বললে হয়তো মানুষ বলবে যাও প্যালেস্তাইনে চলে যাও, কিন্তু প্যালেস্তাইনে যে ঘটনা ঘটছে এটা অনেক দিন ভাবছি যে বলবো তাও ভাবছি থাক, বলবো না। কিন্তু আর মানে চোখে দেখা যাচ্ছে না, ভেতর থেকে আটকাচ্ছে ব্যাপারটা অনেক ক্ষেত্রে। কারণ আমি তো বংশ পরম্পরায় আমরা বাঙাল, বলে তোরা কাঁটাতার পেরিয়ে এসেছি, যেসব আগডুম পাগডুম যা কথা আছে, উদ্বাস্তু, রিফিউজি, এসব বাবাদের প্রজন্মরা পর্যন্ত একবেলা খেয়ে থেকেছে, এরকম ব্যাপারে যে একবেলা আনলে আরেক বেলা খাবার জুটবে কি জুটবে না, এসব কথা বাবার কাছে শুনেছি। যখনই আমরা একটা রুটি বা একটু ভাত যদি নষ্ট করি, এই ধরনের কথাবার্তা বাবা মাদের কাছে শুনছি, অনেক কথা শুনেছি, যেটা অন্য ধর্মের মানুষের করেছে। এটা বলতে আমার কোনো বাধা নেই, কিন্তু যে ঘটনা আপনাদের মডার্ন মডার্ন টাইমে, তখনকার দিনে তো এত মডার্নিটি ছিল না। যখনকার দিনে 1940 থেকে 1960-62 অবধি যে প্রকার ওপারের হিন্দুদের ওপরে খেদিটা জমি জমা দখল করে তার যুদ্ধ হয়েছিল, সেটা হয়েছিল একটা স্প্যান অফ টাইম, একটা প্রায় প্রায় চলছে, এখন বলতে গেলে চলছে। কিন্তু যে ঘটনা, যে ইসরায়েল যে ঘটনাটা ঘটাচ্ছে প্যালেস্তাইনে, সেখানে এখনও পর্যন্ত 66,000 থেকে লোক তো নোটেড হয়েছে, 66,000 সামথিং লোক, মানে এটা সরকারি ডেটা। কিন্তু মোটামুটি যা দেখা যাচ্ছে 3 লাখ, এটা আমি গুগল থেকেই বলছি, উইকিপিডিয়া থেকে বলছি, 66,000 থেকে 3,15,000 লোক এই 2 বছরে এদের কনফ্লিক্টের মধ্যে মারা গেছে। মানে বম্বিং হচ্ছে, একটা শহরে একটা বড় বাড়ি নেই, একটা বড় বিল্ডিং পর্যন্ত নেই, মানে সমস্ত ধ্বংস করে দেওয়া, হসপিটাল, স্কুল, কিচ্ছু নেই। আমি ধর্মের কথা ছেড়ে দিলাম, যারা সন্ত্রাসবাদী করছি মারুন, নো ডাউট, কিন্তু একটা টোটাল শহরের লোক সন্ত্রাসবাদী, এটা ভাবার ব্যাপার। তারপর মানে ডেটাটা আমি দেখছিলাম, 66,000 থেকে 3,15,000 এত লোক মারা গেছে। আমি জাস্ট গুগলে, যেটুকু সাধারণ মানুষ চেক করতে পারে, গুগলেই আমি চেক করলাম হিরোশিমা নাগাসাকিতে কত লোক মারা গেছে। সেখানে টোটাল দুটো শহর মিলে দেখাচ্ছে 1,60,000 থেকে, মানে হিরোশিমা নাগাসাকিতে যে বোমটা পড়েছিল 1,60,000 থেকে, 1 সেকেন্ড, 1,60,000 থেকে, সরি 1,50,000 থেকে 2,46,000 লোক হিরোশিমা নাগাসাকিতে যে বোম পড়েছিল, যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, তাতে মারা গেছে। তো তার থেকে বেশি লোক মারা গেছে। মানে এইটা নিয়েই আমরা ছোটোবেলা থেকে আমাদের স্কুলে হয়তো পড়েছি, অনেকে হয়তো পড়তে না পারে, এবারে যুদ্ধ নয় শান্তি, এসব ডায়লগ কেন দিচ্ছ ভাই, পড়েছিলাম যে হিরোশিমা নাগাসাকির থেকে যে বড় ডিজাস্টার কিছু হতে পারে, সেটা এখানে দেখলাম। সেটাকে মানুষ রেকগনাইজ করছে, যে ভিডিও করছে, বলছে কি ইসরায়েলে হয়েছে, প্যালেস্তাইনে হয়েছে, তুই প্যালেস্তাইনে চলে যা, প্যালেস্তাইনের লোক মরছে, তাতে কি আমাদের পাশে ছিল ভাই। মানে মানুষ, সবাই মানুষ, একটা হতে পারে মানুষের প্রতি হেট্রেট থাকতে পারে, কিন্তু এত পরিমাণ লোক মরছে, বাচ্চা বুড়ো কাউকে ছাড়ছে না, লক্ষ্যের লোক খালি করা হচ্ছে, বলছে যে খালি করবো, উপর থেকে রিফ্লেক্ট ফেলা হচ্ছে যে খালি করো, খালি করতে হবে। মানে এই ধরনের একটা মানে মেন্টালিটি, কী বলবো। আর আমাদের এখানেও ধরুন, আমি বামফ্রন্টে ভাই সমস্ত আমি আগে থেকে বলে দিচ্ছি, কিন্তু বামফ্রন্টকে আমি এখন আর সত্যি কথা বলতে পছন্দ হচ্ছে না। কিন্তু বামফ্রন্ট নেমে যেটা নিয়ে করছে, তারা তাদের মতো করছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা যা করে করুক তারা। কিন্তু বিভিন্ন ফেসবুক কমেন্ট, যদি কিছু প্যালেস্তানি, যে কেউ প্যালেস্তানি ব্যাপারে কমেন্ট করবে, তুই সন্ত্রাসবাদী, তুই মৌলবাদী, তুই ইসলামপন্থী, এই পন্থী ওই পন্থী, এগুলো সব বলা হচ্ছে। কারণ আমাদের জানি ট্রমাটা, আমাদের ঠাকুমা দিদারা নেই, তাদের পালিয়ে আসতে হয়েছে, তাদের একটা ছোটোবেলার মধ্যে থাকতে হয়েছে, সেই সব জিনিসগুলো, স্ট্রাগলগুলো আমাদের আমাদের রক্তের মধ্যে আছে। আমরা বড় বাংলার লোক, আমরা বুঝতে পারি, যারা রিফিউজি হয় তারা বুঝতে পারে, যারা নিজের বাড়িঘর, নিজের বাবা মাকে হারায় তারা বুঝতে পারে। হয়তো আমি, ভগবান আমার প্রতি ভালো যে আমাকে এইসব পথ দেখতে হয়নি, কিন্তু আমাদের বাবা আমাদের তাওদিদাদের দেখতে হয়েছে। তো খুবই প্যাথেটিক। আর কেউ বলছে না। আর একটা বড় ব্যাপার,
যে এদের ত্রাণ দিতে গিয়ে এদের আটকে যারা যে বড় বড় যারা আছে মানে পরিবেশবিদ বা বড় বড় সমাজ কর্মী যায় তাদের পর্যন্ত আটকে রেখে তাদের পর্যন্ত পুরো অত্যাচার হচ্ছে। এগুলো মানে কি বলবো। আর এগুলোকে মানুষ জাস্টিফাইড করছে যে প্যালেস্তাইনে চলে যা, এখানে চলে যা, তোর এখানে কাজ কি, তোদের গাজায় চলে যা, এই করে যা, এখানে তোদের কিছু করার নেই। এই কারণে ভাই কোনো জায়গায় অত্যাচার হলে যদি ভুলের এগেনস্টে বেশি লোক দাঁড়িয়ে থাকে, ভুলটাকে জাস্টিফাই করা উচিত না। এটা তো ভাই ভুল তো ভুল, কারণ অত্যাচারটা ঘুরে তোমার ওপরই আসবে কোনো না কোনো দিন। কেউ যদি উপরের দিকে কোনো দিন একটা করে ভুল কাজ করে, কাউকে যদি চর মারিস, সেই চরটা কোনো না কোনো একদিন ঘুরে কিন্তু নিজের গালে এসে পড়বে। এটা বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম, এর থেকে কেউ বাইরে নেই, না ইসরায়েল, না ইন্ডিয়া, না পাকিস্তান, না কেউ কাজ নেই। আর রইল ধর্মের ব্যাপারটা, কোনো ধর্মের নাম এখানে আমি নেব না, কিন্তু মেনে নিচ্ছি আমি, ভুল কিছু বলছে না। কিন্তু ভাই যে অত্যাচারটা করা হচ্ছে, এরকম এত বড় মানে জেনোসাইড পৃথিবীতে হয়নি। হয়েছে, অবশ্যই হয়েছে, ইহুদিদের ওপরেই হয়েছে, যেটা নাৎসিরা করেছে, যেটা হলোকাস্ট বলা হয়, সেটা অনেক লোক মারা গেছে, 6 মিলিয়ন লোক মারা গেছে। তার জন্য নাৎসিদের পৃথিবী থেকে নাৎসি ধর্ম মানে নাৎসি যে পার্টিটা ছিল সেটা অ্যাবলিশ করে দেয়। নাৎসি যদি কেউ পতাকা কোথাও দেখায়, কোনো ফেডিয়ামে দেখায়, তাদের সেই মুহূর্তে অ্যারেস্ট করা হয়। নাৎসিরা পুরোপুরি ব্যান, নাৎসিজম। তাই জন্য হিটলারের নিয়ে আমরা হিটলারকে ওয়ান অফ দ্য ইভিল পিপল বলি। ইভিল মানে সব থেকে ভয়ানক রাষ্ট্রনেতা আমরা বলে থাকি, যারা জার্মানদের এতটা ব্রেন ওয়াশ করেছিল যে তারা এত পরিমাণে লোক মেরেছিল তারপরে তাদের। তাহলে আমরা যে কোন পরিস্থিতি দেখছি, কী দেখতে চাইছি, মানুষ কী দেখতে চাইছি, এটা তো নয় নাৎসিরা করেছিল। কিন্তু আমাদের এখানে, আমাদের ভারতে কোনো ফেসবুক ইউটিউবে কমেন্ট দেখি যদি কোনো ইসরায়েল নিয়ে বলে ইসরায়েল আমাদের সাপোর্ট করে দিতে, অবশ্যই ভারত সরকারকে সাপোর্ট করেছে, আমাদের পাশে আছে, কিন্তু আমাদের নিজস্ব কিছু কর্তব্য আছে যেগুলো মানে মানবিক মানবিক কর্তব্য কিছু থাক, কোনো একটা জায়গায় গিয়ে আমাদের একটা জায়গায় স্টপ হতে হবে বাস। কী ভাই মানে এনাফ ইজ এনাফ। এত মানুষ মানে মানুষের শুধু, আমি ধরুন আজকে আমি এখানে জন্মগ্রহণ করেছি হিন্দু হিসাবে, আমি জানি না আমাকে ভগবান কোথায়। আমি তো খ্রিস্টানের জন্ম করতে পারতাম, বুদ্ধিতে জন্ম করতে পারতাম, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করতে পারতাম, জন্ম তো আমার হাতে নেই। কিন্তু আমার নাম বা আমার ধর্মের হিসেবে আমাকে মার্ডার করে দাও, আমার কর্মের হিসেবে মার্ডার করো। আমি যদি কোনো বুদ্ধিস্ট একজন টেরিজম করি, অবশ্যই মার্ডার করো। আমি যদি কোনো পাপ করে থাকি, অবশ্যই মার্ডার, আমার পাপের সাজা হবে, অবশ্যই হবে। কিন্তু বিনা পাপের সাজা বাই দ্য নেম, জানি না, অনেক মানুষ এসে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিস্তি দেবে আমাকে, জানি আমি, বলবো যে তুই এই পন্থী ওই পন্থী, সেকুমাকু এসব। হ্যাঁ, সেকুমাকু এখন নতুন জিনিস বেরিয়েছে, সেকুমাকু এতে চলে যা, চৌত্রিশ ঘরে তোরা ফিরতে পারি না, তোরা তো সব কিছু করে জিরো, এসব ডায়লগবাজি ফিরে আসবে। আই ডো নট কেয়ার এনিথিং, আমার কোনো এসব যায় আসে না, আমি তো পলিটিক্স থেকে অনেক দূরে এখন। তবে মানবিক মুখ হিসাবে আমি এটা বলতে চাইলাম। দেখুন, কারণ ইউরোপে বিভিন্ন জায়গায়, নেদারল্যান্ডে আজকে দেখলাম প্রায় 2.5 লাখ লোক নেমেছে, এটা কম নয়। মানে মানুষ বিরোধ করছে, এবার এনাফ ইজ এনাফ হয়ে গেছে, মানে জাস্ট বেয়ার করা যাচ্ছে না। এরকম ধরনের অত্যাচার একটা জিনিস শুরু করেছে, হিটলারই শাসন করার চেষ্টা করছে, জর্জিয়ার মুলুকটা এরকম তার অ্যাটিটিউড রাখতে চেষ্টা করছে। আর স্টেট নিয়ে এই ভিডিওতে কিছু বলবো না, দেখা যাক। গুড নাইট।